হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কোনো সাধারণ ব্রত নয়। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বছরে দ্বাদশ মাসের মধ্যে 24টি একাদশী ব্রত রয়েছে, কিন্তু তার মধ্যে 12টি একাদশী ব্রতের ফল প্রাপ্তি করা যায় শুধুমাত্র এই একটা নির্জলা একাদশী ব্রত পালন করার মাধ্যমে। তাই শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ পর্যন্ত এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। যে ভীমসেন না খেলে বা দিনে একবার খেয়ে থাকা যার পক্ষে অসম্ভব হতো, সেই ভীমসেন এই একাদশী পালন করেছিলেন। তাই এই একাদশী আবার ভীমসৈনী একাদশীও বলা হয়েছে। আপনি যদি সারা বছরের সমস্ত একাদশী ব্রত পালন না করতে পারেন, আপনাদের অনুরোধ করছি কষ্ট করে হলেও অন্তত একটা এই নির্জলা একাদশী ব্রত পালন করুন। আপনি বছরে 12টি একাদশীর ফল লাভ করতে পারবেন। তো এই একাদশীর দিন ভুলেও পঞ্চ রবি শস্য মোটেও গ্রহণ করবেন না, জল পর্যন্ত স্পর্শ করবেন না। আচমনে দোষ নেই। দেখুন, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আগামী 7ই জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার পাণ্ডবা নির্জলা ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে 7ই জুন শনিবার। তো আজকের এই পর্বে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি জেনে নেব। পাশাপাশি এই দিনে ভুলে ক্রমেও এই খাবার খাওয়া উচিত নয়। এতে নিজের জীবনে তথা সাংসারিক ক্ষেত্রে অমঙ্গল এবং অকল্যাণ আসে ও পবিত্রত্বপূর্ণ তথ্য আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেকেরই আজ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পবিত্র বার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো ও নানা দেবদেবীর ব্রতকথা এবং 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি ধৈর্য ধরে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করছি তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, পাণ্ডব নির্জলা একাদশী ব্রত বা ভীমসেনী একাদশী ব্রত, এই একাদশী শ্রেষ্ঠ ও পবিত্র একাদশী উপবাস। আজ দশমী বিদ্যাযুক্ত একাদশী পালন বর্জনীয়, কারণ দশমীযুক্ত একাদশী পালনে পুত্রহানি, গোহত্যা, গুরু হত্যা, নিজ মাতা পিতা গোহত্যা জনিত পাপ হয়ে থাকে। তাই এই দশমী বিদ্যাযুক্ত একাদশী পালন করা যাবে না। পাণ্ডব নির্জলা একাদশী অতি পবিত্র একাদশী, কিন্তু ভুলেও এই বস্ত্র পরিধান করবেন না। দেখুন, বছরে 24টি একাদশী হয়, আর অধিকতম মাস থাকলে আমাদের 26টি একাদশী পালন করা হয়ে থাকে। কিন্তু দেখুন, 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলো এই নির্জলা একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। কঠিন হলেও প্রচুর পুণ্য লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। কেউ যদি অবজ্ঞবশত বলে যে এই একাদশী পালনের দরকারটা কি, তাহলে সে নিশ্চয়ই কুম্ভপাক নরকের যাত্রী। একাদশী পালনে যারা নিষেধাজ্ঞা জারি করে সে শনির কোপে তারা বিনষ্ট হয়। তাই জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য মানব জীবনকে ধন্য করতে অবশ্যই একাদশী 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে পালনীয় কর্তব্য। একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দেওয়ার মতোই। একাদশীকে বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পূর্ণপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী পালনে ব্যক্তি অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞের দ্বারা যে ফল লাভ হয় সেই পূর্ণ সঞ্চয় করা যায় শুধুমাত্র একাদশী ব্রত পালনে। দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন।
এই নির্জলা একাদশী তিথিতে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে। নির্জলা একাদশীতে কি করবেন কি করবেন না, কখন ব্রতভঙ্গ করবেন, সেসবই বিস্তারিত জেনে নিন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রত পালন করা হয়। এদিন অত্যন্ত শুভযোগ তৈরি হচ্ছে। এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। ভীষণ গ্রীষ্মে নির্জলা থেকে এই একাদশী ব্রত পালন করা হয়। এ কারণে একে সবচেয়ে কঠিন একাদশী ব্রত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এই একাদশীর উপবাস রেখে কঠিন তপস্যা করেছিলেন, তাই একে ভীমসেন একাদশী বা ভীমসেনী একাদশীও বলা হয়ে থাকে। নির্জলা একাদশীর পুজোর শুভক্ষণ, পালনের সময় ও মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এদিন স্বাতী নক্ষত্র ও বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। এছাড়াও 3টি শুভযোগ তৈরি হয়েছে। নির্জলা একাদশীতে কি করবেন? এই তিথিতে ভোরবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন। এরপর বিষ্ণু পুজোর সংকল্প গ্রহণ করে সমস্ত নীতি নিয়ম মেনে নারায়ণের পূজা করুন। এই দিন ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়া হয়। এই দিনই একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে নারায়ণ প্রসন্ন হন। তবে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমান। এদিন গাছ লাগানো শুভ। নির্জলা একাদশী তিথিতে অশ্বত্থ, বট, নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন। এই তিথিতে নির্জলা উপবাস রেখে কাউকে জল ভর্তি কলসি দান করলে শুভ ফল অর্জন করা যায়। এই তিথিতে কলসি দানের সময় এই মন্ত্রটি বলুন: দেব দেব ঋষিকেশ সংসার বন্য তারক উদকুম্ভ পদানেন নয় মাং পরমাং গতিম। নির্জলা একাদশীতে অশ্বত্থ গাছের পুজো ও জল নিবেদন করুন। এদিন গোদান ছাড়াও জল, ছাতা, জুতো দান করা শুভ। নির্জলা একাদশীতে কি করবেন না? এই তিথিতে ভুলেও কালো বস্ত্র ধারণ করবেন না। এই দিন ভাত বা চালের কোনো বস্তু খাবেন না। এই তিথিতে নুন খেতে নেই। মনে করা হয় এই একাদশীতে নুন খেলে একাদশী ব্রত ও বৃহস্পতিবার পূর্ণ ফল নষ্ট হয়। একাদশীতে তুলসী স্পর্শ করবেন না। তাতে জল নিবেদন করুন, প্রদীপ দেখান, কিন্তু তুলসী স্পর্শ করবেন না, কারণ এদিন তুলসীও ব্রত পালন করেন। তামসিক ভোজন, মদ্যপান ত্যাগ করুন। এই তিথিতে ঘর ঝাড় দেওয়া বা মোছাও নিষিদ্ধ, কারণ তার ফলে ব্যক্তি সূক্ষ্ম জীব হত্যার অংশীদার হয়। একাদশী তিথিতে চুল নখ কাটা এবং দাড়ি শেভ করা বর্জনীয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। একাদশী পালনের সময় পঞ্চরবিশস্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশীর পালন মন্ত্র: একাদশাং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। যারা সাত্ত্বিক আহারী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ করা যাবে না। একাদশী পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্নকে ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করে ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দেবপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে এনে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন।
তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্ಥ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বেগ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রত্যেকটি একাদশী পালনে আমি অপারগ্য। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদিও ব্রতভঙ্গ হয়ে যায়, তা হলেও এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছর সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ ফলদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে দান, স্নান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো অবশ্যই আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। দেখুন, ভারত ও বাংলাদেশের ব্রত পালনকারীদের জানাই যে এই ব্রতের পালন করতে হবে আগামী 8ই জুন 2025 খ্রিস্টাব্দ রবিবার। ভারতের সকলকে জানাই যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আপনারা 7ই জুন পালন করবেন এবং পরদিন সকাল 4:51 থেকে 7:20 পূর্বে আপনারা এই ব্রতের পালন বা ব্রত ভঙ্গ করে নিতে পারবেন। তার আগে নয় এবং তারপরেও নয়। আর যিনারা বাংলাদেশের থেকে ব্রতের পালন করছেন
আপনারা 7ই জুন শনিবার পাণ্ডবা নির্জলা ব্রত পালন করবেন ও পরের দিন অর্থাৎ 8ই জুন রবিবারে 5:11 থেকে 7:50 মধ্যে এই ব্রতের পালন করে নেবেন বা ব্রত ভঙ্গ করবেন। একাদশীতে কি জল খাওয়ার নিয়ম রয়েছে? হ্যাঁ, তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জল পান করতে পারবেন না। তবে শিশুরা পঞ্চর্বী শস্য বাদে সকল ফলমূলাদি এবং জল পান করতে পারেন, তবে সেটা দুপুরের পরে সময় হলে উত্তম হয়। একাদশীতে কি সিগারেট খাওয়ার নিয়ম রয়েছে? যারা সাত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন, একাদশী ব্রত পালনের সময়কালীন পর্যন্ত এগুলি সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শাস্ত্রে এমনিতেই মাদক দ্রব্য সেবনে পাপ বলা হয়েছে, আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনোদিনও পাবেন না। সুতরাং সাবধান থাকুন, একাদশীর দিনে কোনো মাদক দ্রব্য সেবন করবেন না। হরে কৃষ্ণ। এই তুলসী পত্র দিয়ে মনে রাখবেন, ভগবানকে প্রসন্ন করতে পারলে জগতের চাওয়া পাওয়া থাকে না। এই দিনে বলবো 2টি তুলসী পাতা ভগবান শ্রী গোবিন্দের চরণে 2টি তুলসী পাতা দিন। এই দিনে প্রত্যেককেই বলবো 2টি তুলসী পাতা, ভগবান শ্রী গোবিন্দের 2টি চরণ রয়েছে, সেই 2টি কমল চরণে সেই 2টি তুলসী পত্র তুলে চন্দন মিশ্রিত করে অনামিকা এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা হে প্রচন্দনম তুলসী পত্র ওম গোবিন্দা নিবেদয়ামি এই মন্ত্র বলে গোবিন্দের চরণে অর্পণ করবেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং বলবো 2টি তুলসী পত্র ভগবান শ্রী গোবিন্দের চরণে অর্পণ করবেন। এতে ভগবানের কৃপা সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হবে। ভগবান প্রসন্ন হলে জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই অর্থগুলি জেনে আপনি এক হলেও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ নামটি একবার হলেও লিখে জানাবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই ধরনের নতুন ভিডিও যখনই আপডেট দেবো তখনই আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ মহাপ্রভুর নামটি অবশ্যই একবার হলেও লিখবেন। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।